সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মক্কা মদিনা চ্যানেল 2 এর পক্ষ থেকে আপনাকে আবারও জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের সামনে যে ভিডিওটি উপস্থাপন করা হবে সেটি হলো প্রত্যেক বৃহস্পতিবার রাতে আপনি একটি তসবিহ পড়বেন। তসবিহ পড়ে যদি আপনি দোয়া করেন, ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে। তো চলুন ভিডিওটি বুঝে আমল করার চেষ্টা করি। বৃহস্পতিবারের দিন অথবা রাত যেই কোনো সময় একটি তাসবিহ যদি আপনি পড়তে পারেন, আল্লাহ বলেন আমি তোমার হয়ে গেলাম। ও আমার বান্দা বান্দি, আজকে বৃহস্পতিবারে তুমি যা চাইবা আমার কাছে আমি তাই দিয়ে দেব। যেই দোয়া করবা সেই দোয়া কবুল করব, তোমার মনের আশা পূরণ করব। এই বৃহস্পতিবারের দিন অথবা রাত যে কোনো সময় তাসবিহটি পড়তে পারলে আল্লাহ রহমতের দরজা আপনার জন্য খুলে দিবে। যা চাইবেন এই আমলটি করে তাই পেয়ে যাবেন। তাহলে অবশ্যই বৃহস্পতিবারে দিন অথবা রাত যখনই সুযোগ পাবেন একটিবার হলেও এই ছোট সহজ আমলটি করুন। আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করে আপনার জীবনকে সুন্দর করে দিবে। জীবনে আজও পর্যন্ত যা পান নাই তাও পেয়ে যাবেন। আপনার পিছনের দিকে আর ফিরে তাকাতে হবে না ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, বৃহস্পতিবার খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দিন। বৃহস্পতিবারের দিন অথবা রাত তাসবিহটি পড়তে পারলে আল্লাহ বলেন আমি তোমার হয়ে গেলাম। ও আমার বান্দা বান্দি, আমার কাছে বলো তোমার কি প্রয়োজন। আজকে যা চাইবা তোমার জন্য আমি প্রস্তুত আছি দেওয়ার জন্য, বলো তাই দিয়ে দেব। আল্লাহু আকবার। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন টাকা পয়সা ধন সম্পদ কি চাইবা আমার কাছে চাও। আল্লাহ বলেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। রে বান্দা বান্দিরা, আসমান এবং জমিনের যত খাজানা আছে, রিজিকের খাজানা, সব খাজানাগুলোর চাবি হচ্ছে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে। সমস্ত রিজিকের খাজানাগুলো আমি আল্লাহ মালিক, চাবি হচ্ছে আমার কাছে। আমাকে তোমরা স্মরণ করবা, আমার কাছে চাইবা, রিজিকের খাজানা তোমাদের জন্য খুলে দেব। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ। যেই জনপদবাসী, যেই ফ্যামিলির মানুষ আমার উপরে ঈমান আনবে, আমাকে বিশ্বাস করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে এবং শ্রেষ্ঠ এই আমলটি করবে, আল্লাহকে ডাকবে, ইবাদত করবে, আল্লাহ বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে, আসমান এবং বরকতের দরজা তাদের জন্য খুলে দেব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই চাইবেন, আল্লাহর কাছেই দোয়া করবেন, দেখবেন একদিন আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবে। আজকে বৃহস্পতিবার খুবই গুরুত্বপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিন, আপনার ভাগ্য পরিবর্তনের দিন। বৃহস্পতিবারে আল্লাহর নবীজি রোজা রাখতেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, বৃহস্পতিবার এবং সোমবারে সপ্তাহের মধ্যে 2টি দিন আপনি রোজা রাখেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবায়ে কেরামরা শোনো, বৃহস্পতিবার এবং সোমবার আসমানের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেয়। আল্লাহর কাছে যে ব্যক্তি ক্ষমা চায় আল্লাহ ক্ষমা করে দেয়। আল্লাহর কাছে রিজিক চাইলে আল্লাহ রিজিক দেয়। শুধু তাই নয়, বৃহস্পতিবার এবং সোমবারে সপ্তাহের মধ্যে এই 2টি দিন সারা পৃথিবীর মধ্যে যত মুমিন মুসলমান আছে, দুনিয়ার সকল মুমিন মুসলমানদের আমলনামাটা সপ্তাহের মধ্যে 2টি বার আল্লাহর সামনে উপস্থাপন করা হয়। নবীজি বলেছেন আমার মন চায়
আল্লাহর সামনে যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাকে রোজা অবস্থায় দেখবে। আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য আমি বৃহস্পতিবার এবং সোমবারে রোজা রাখি। আল্লাহু আকবার। এই বৃহস্পতিবার খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দিন। তাহলে আমলটি আপনি করবেন, যেভাবে আমলের কথা বলে দেব সেভাবেই করবেন ইনশাআল্লাহ। একদম সহজ আমলটি। দোয়াগুলো আমি সুন্দর করে বলে দেব, একবার শুনলেই দোয়াগুলো মুখস্থ করতে পারবেন। দোয়াগুলো আপনার মুখস্থ আছে, আপনি আমল করেন না, এই জন্যে পান না, ভাগ্য পরিবর্তন হয় না। চলুন আমি এক্ষুনি আমলটি শিখিয়ে দিচ্ছি, আপনারা গভীর মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি বৃহস্পতিবার দিনে অথবা রাতে যেই কোনো সময় করতে পারবেন। আমলটি করতে হলে সর্বপ্রথম আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। সুন্দর করে নবীজির শিখানো সুন্নত তরিকায় আপনাকে ওযু করতে হবে। আপনি ওযুর শুরুতে পাঠ করতে হবে, আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আপনি ওযুটা সুন্দর করে করবেন। ওযু করার পরে নবীজি বলেছেন, কালেমায়ে শাহাদাত যদি কোনো ব্যক্তি পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ৮ জান্নাতের দরজা তার জন্য খুলে দিবে। সে যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতে প্রবেশ করতে পারবে। এই জন্যে ওযু করার পরে আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন এভাবে, আমার সঙ্গে পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে কালেমায়ে শাহাদাতটা পাঠ করবেন। তারপরে পবিত্র একটি জায়গাতে বসে যাবেন। পবিত্র একটি জায়গাতে বসে গিয়ে কারো সঙ্গে কথা বলবেন না। আমলটি করার সময় এক মন দিয়ে আপনি আমলটি করবেন। এই আমলটি করে আপনি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ ভাগ্যকে পর্যন্ত পরিবর্তন করে দেবে। আপনারা অনেকে আছেন বলেন, আমার ভাগ্য ভালো না, আমার তকদির ভালো না, আমার কপাল ভালো না, দুঃখ কষ্ট আমার জীবনেই চলে আসে, আল্লাহ শুধু আমাকেই দেখে। আপনি কি জানেন না, নবীজি বলেছেন আপনার ভাগ্যকে আপনি পরিবর্তন করতে পারবেন। আর ভাগ্যকে পরিবর্তন করতে চাইলে নবীজি বলেছেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। তোমরা আমল করে আল্লাহর কাছে দোয়া করো, আমল করে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ ভাগ্যকে পরিবর্তন করে দিবে। আল্লাহু আকবার। এই জন্য আমলটি সঠিকভাবে শিখবেন এবং তারপরে করে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তকদিরকে ভাগ্যকে পরিবর্তন করে দিবে। তাহলে আপনি পবিত্র একটি জায়গাতে বসবেন। ওযু করার পরে পবিত্র একটি জায়গাতে বসে আপনি সর্বপ্রথম ১ নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি দরুদ শরীফ পাঠ করবেন 11 বার। 11 বার দরুদ শরীফ পাঠ করবেন। আপনি যেই কোনো দরুদ শরীফ পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। যদি বড় দরুদ শরীফ পড়েন, দুরুদে ইব্রাহিমটা নামাজের দুরুদ রাহা পড়তে পারেন, অথবা ছোট দুরুদ শরীফও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আপনি দুরুদ শরীফ 11 বার পাঠ করবেন। নবীজি বলেছেন, একবার যদি কোনো ব্যক্তি দুরুদ শরীফ পাঠ করতে পারে,
আল্লাহ রাব্বুল আলামিন 10টি রহমত সঙ্গে সঙ্গে নাজিল করে 10টি নেকি আল্লাহ আমলনামার মধ্যে লিখে দেয়, 10টি গুনাহকে আল্লাহ কেটে দেয়। সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা নবীজির রওজায় সৌদি আরবের মদিনাতে নবীজির রওজার মধ্যে চলে যায়। আল্লাহর নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, অমুক দেশ থেকে অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক আপনার উপরে দুরূদ পাঠিয়েছে, আপনি কবুল করুন। নবীজি আপনার দুরূদরা পেয়ে খুশি হয়ে যায়। নবীজি আল্লাহর কাছে আপনার জন্য রহমতের দোয়া করে দেয় নাম ধরে। তাই অবশ্যই দুরূদ শরীফটা কিন্তু মনোযোগ সহকারে আপনাকে পড়তে হবে। বড় দুরূদ শরীফ যদি আপনি না পড়েন, ছোট দুরূদ শরীফটা আপনি পড়বেন, কোনো সমস্যা নেই। যেমন আমার সঙ্গে পড়ুন, এভাবে পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনি মন থেকে 11 বার প্রথমে 1 নম্বরে দরুদ শরীফ পাঠ করবেন। 2 নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য, নিষ্পাপ বেগুনা মাসুম হওয়ার জন্য ইস্তিগফার পাঠ করবেন। যেই ইস্তিগফার পাঠ করলে আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে, নিষ্পাপ শিশুর মতো আপনি হয়ে যাবেন। আপনি প্রথমে আল্লাহকে বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ আর জীবনে কখনো ভুল করব না, আর জীবনে কখনো অন্যায় করব না, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনকে কথা বলার পর আপনি এই ইস্তিগফারটা আপনি 11 বার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এতটুকু পর্যন্ত 11 বার পাঠ করবেন। হাদিসের কিতাবের মধ্যে এসেছে, আল্লাহর নবীজি বলেছেন, যে ব্যক্তি ইস্তিগফার পাঠ করবে, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যেও বলেছেন সুন্দর করে, আল্লাহ নিজেই বলেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে 5টি পুরস্কারে পুরস্কৃত করবেন। 1 নম্বরে আল্লাহ জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। 2 নম্বরে ধন দৌলত ও রিজিককে আল্লাহ বৃদ্ধি করে দিবেন, আপনাকে ধনী বানাবেন। 3 নম্বরে নেক সন্তান দান করবেন। 4 নম্বরে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। 5 নম্বরে জান্নাতের নহর থেকে আপনাকে শরবত পান করার সৌভাগ্য আল্লাহ নসিব করবে। সকলে বলে সুবহানাল্লাহ। এই জন্য আপনি 2 নম্বরে 11 বার ইস্তিগফার পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তাহলে 1 নম্বরে 11 বার দুরূদ শরীফ, 2 নম্বরে 11 বার ইস্তিগফার, 3 নম্বরে 100 বার পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলে আল্লাহর আরশে আজিম পর্যন্ত কম্পিত হয়ে যায়, কাঁপতে থাকে। হাদিসের কিতাবের মধ্যে এসেছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে আল্লাহর আরশে আজিমের নূরের খুঁটি হেলতে থাকে, দুলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূরের খুঁটি হেলতেছিস কেন, দুলতেছিস কেন, কি হয়েছে? নূরের খুঁটি বলে, আল্লাহ জমিনের মধ্যে তোমার একজন বান্দা বান্দি কালিমাই তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে, আর এখনো পর্যন্ত তাকে ক্ষমা করা হয় না। আমি কিভাবে স্থির হতে পারি? এই জন্য আমি স্থির হই না, কাঁপতেছি। আল্লাহ বলেন, থেমে যাও। নূরের খুঁটি বলে, আল্লাহ তাকে যদি ক্ষমা না করা হয় তাহলে আমি থামতে পারবো না।
যেই বান্দা বান্দি তোমাকে না দেখে বিশ্বাস করে স্বীকৃতি দিয়েছে তুমি আল্লাহ, আর তোমাকে ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ বলেন নূরের খুঁটি তারা কি আমাকে দেখেছে? না আল্লাহ দেখে নাই। জান্নাত জাহান্নাম দেখেছে? না আল্লাহ দেখে নাই। আখিরাত দেখেছে? কবর আযাব দেখেছে? না আল্লাহ দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নূরের খুঁটি সাক্ষী থাক, যেই বান্দা বান্দিরা আমাকে দেখে নাই, জান্নাত জাহান্নাম দেখে নাই, কবর আযাব দেখে নাই, আখিরাত দেখে নাই, হাসরের ময়দান দেখে নাই, না দেখে বিশ্বাস করে তারা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে, আমি আল্লাহ তাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। এই জন্য 100 বার পড়বেন, লা টান দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 100 বার পড়বেন। 100 বার যখন লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে, একবার পুরা কালেমাটা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটি আপনি পড়বেন। এখানে 2টি নাম আছে, একটি সিফাতি নাম, আরেকটি জাতি নাম। এই নামে আল্লাহকে ডাকলে আল্লাহ রিজিক দেয়। এভাবে আপনি 41 বার পাঠ করবেন, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। এই নামে ডাকলে রিজিকের দরজা আল্লাহ খুলে দেয়, ভাগ্য উজ্জ্বল হয়, জীবনে বরকত আসে, দুনিয়া ও আখিরাতে পুরস্কার আল্লাহ লাভ করবে আপনাকে। ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ 41 বার পাঠ করবেন। 5 নাম্বার 41 বার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সর্বশেষ 6 নম্বরে আপনি আবারও 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তারপরে সর্বশেষ আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে আপনি বলবেন কোন সমস্যার মধ্যে আছেন, কোন বিপদের মধ্যে আছেন, আল্লাহকে বলবেন আল্লাহুম্মা আমিন বলে আল্লাহকে আপনি ডাক দিবেন। 3টি বার এই নামটি পড়ে মুনাজাতে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পরে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ গো অভাব অনটনের মধ্যে আছি, রিজিকের সমস্যার মধ্যে আছি, অভাব অনটন দূর হয় না, ও আল্লাহ কষ্ট পাচ্ছি, অভাবকে তুমি দূর করে দাও। চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলবেন। পরিবার সংসারের জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়া করবেন, মনের আশা পূরণের জন্য আল্লাহর কাছে বলবেন, বিপদ আপদ আল্লাহ দূর করে দিও। এবং যারা মুরব্বী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে তাদের জন্যও দোয়া করবেন। মুনাজাত শেষ করার পূর্বে বলবেন, আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, আশা করি খুব সুন্দর করে দোয়াগুলো শিখতে পেরেছেন। একদম সহজ দোয়া, তবে আমলের নিয়মটা আপনাকে জানতে হবে। আমি আবারও সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। 1 নম্বরে বৃহস্পতিবারে ওযু করে সুন্দর করে 1 নম্বরে পবিত্র জায়গাতে বসে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে 11 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। 3 নম্বরে আপনি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবেন। 4 নম্বরে আপনি 41 বার ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ এটা পাঠ করবেন। 5 নম্বরে আপনি 41 বার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পাঠ করবেন। সর্বশেষ 6 নম্বরে আবারও আপনি দুরূদ শরীফ পাঠ করবেন 11 বার। তারপর আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন আল্লাহুম্মা আমিন বলে। মুনাজাতের মধ্যে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম
আপনি 3 বার পড়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে চাইবেন, যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনার ভাগ্যটাকে পরিবর্তন করে দিবে। নবীজি বলেছেন এই ইসমে আজম শক্তিশালী দোয়াগুলো পাঠ করে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে ওই আল্লাহর কসম করে বলছি আল্লাহ তাই দিয়ে দেয়। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই এই আমলটি বৃহস্পতিবার যখনই সুযোগ পাবেন তখনই একটিবার হলেও পড়ে নিজের জীবনকে সুন্দর করুন। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক, জীবন একবার হইলেও আপনাকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করে যাবেন। সকলে কমেন্ট বক্সে লিখবেন আমিন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।